নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কাঁচকলা আলু দিয়ে একদমই সাধারণভাবে তৈরি একটি তরকারি রেসিপি শেয়ার করছি। এই তরকারি ভাত আর রুটি দুটোর সাথে খেতেই দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য এখানে প্রায় 3টে বড় সাইজের কাঁচকলা আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন এটাকে পিলারের সাহায্যে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচকলার ছাড়িয়ে নেওয়া এই খোসাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর বাটা তৈরি হয়, বা আপনারা এগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে যেইভাবে মোচা রান্না করা হয় ঠিক সেইভাবেও রান্না করে নিতে পারেন। এবার এই খোসা ছাড়ানো কাঁচকলাগুলোকে এইভাবে মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি। তারপর এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমরা 1 চা চামচের মতো নুন আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে প্রায় 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একইভাবে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে এটাকেও আমাদের 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এইভাবে সবজিতে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার রান্নাটা করার জন্য কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে আগে থেকে নুন হলুদ মাখানো কাঁচকলা দিয়ে একটু ভেজে নিতে হবে। এই সময় আঁচটা আমরা মাঝারি করে রাখবো। মাঝারি আঁচে কাঁচকলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এতে করে কাঁচকলাগুলো পরে রান্না হতে সময়টা কম লাগবে, আর একটু ভেজে নিলে যে একটা কাঁচকলার কষা স্বাদ হয় সেটাও চলে যায়। তো এখানে 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে কাঁচকলাটা ভেজে নিয়েছি। এবার ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এই কাঁচকলার টুকরোগুলোকে আমরা কড়াইয়ের থেকে তুলে নেব। বাকি রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আরও প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে 1/4 চা চামচের মতো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা কিছু সেকেন্ডসের জন্য ভাজতে দিয়ে এর মধ্যে 4-5টার মতো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। এই রান্নায় আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই আমি কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম। আপনারা লঙ্কার গুঁড়ো দিতে চাইলে পরে লঙ্কার গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। এবার এর মধ্যে নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আদা। এখানে প্রায় 1 ইঞ্চি সাইজের আদাকে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে রাখা আদাটা দিয়ে আলুর সাথেই এটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে 2 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়োটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা কড়াইটা ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। এতে করে আলুটা কিছুটা নরম হয়ে যাবে। আর কাঁচকলা রান্নায় যেহেতু খুব বেশি সময় লাগে না, যাতে দুটো সবজি সমানভাবে সেদ্ধ হতে পারে, তাই জন্য যেই সবজিটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেটাকে আগে থাকতে কিছুটা নরম করে নিতে হবে। তো এখানে আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা কাঁচকলাটা দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে স্বাদের জন্য আরও 1 চামচের মতো নুন দিয়ে দিলাম, নুনটা যেহেতু কম মনে হচ্ছিল। তারপর এর মধ্যে 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন এই সময় জলটা দিলে দুটো সবজি খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। আর আমরা যেহেতু এই তরকারিতে একটু ঝোল রাখবো, তাই জলটা একটু বেশি করেই দিচ্ছি। একটা ছোট চায়ের কাপে 2 কাপের মতো এখানে জল দিয়েছি, আর এটা রুম টেম্পারেচারে রাখা জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর আঁচটা মাঝারি করে রেখে এটা ঢাকা দিয়ে আমরা আরও 5 মিনিটের মতো এটাকে রান্না হতে দেব। এখন 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝে আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর কাঁচা লঙ্কাগুলোকে একটু ঘেটে দিয়েছিলাম। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কার স্বাদটা যাতে সবজির ঝোলের মধ্যে ভালোভাবে আসতে পারে, তাই জন্য আমি কাঁচা লঙ্কাগুলোকে একটু খুন্তির সাহায্যে কেটে নিয়েছিলাম। কয়েকটা আলু কেটে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিলে ঝোলটা একটু ঘনও হয়ে যাবে। সবার শেষে এর মধ্যে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এতে করে তরকারির স্বাদটা ভালো লাগবে। দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর 1 মিনিট এটাকে ফুটিয়ে নিয়ে আঁচটা আমরা বন্ধ করে দেব। যখন একদম সাধারণ কিছু খেতে ইচ্ছা করবে আপনারা এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।